শোনো, সফল হতে গেলে তোমাকে জিনিয়াস হতে হবে না, তোমার ধনী পরিবার লাগবে না, ভাগ্যের দোহাইও লাগবে না। কিন্তু একটা জিনিস যদি না বোঝো, তাহলে তুমি যতই চেষ্টা করো, ধীরে ধীরে এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যেখান থেকে ফিরতে কষ্ট হবে। ব্যর্থতা হঠাৎ আসে না, এটা চুপচাপ ঢুকে পড়ে তোমার জীবনে। আর সেটা ঢুকে তিনটে জায়গা দিয়ে। হয়তো তুমি প্রতিদিনই সেখানে যাচ্ছ, কিন্তু টের পাচ্ছ না। স্কিপ করার আগে একবার ভাবো, তুমি কি অজান্তেই নিজের ভবিষ্যৎ নষ্ট করার পথে হাঁটছ? আজ যদি এই তিনটে জায়গা চিনে ফেলতে পারো, তাহলে হয়তো তোমার পুরো জীবনটাই বদলে যেতে পারে। তুমি যদি সত্যি করে নিজের জীবনটা বিশ্লেষণ করো, তাহলে দেখবে তোমার ব্যর্থতার শুরুটা কোনো বড় ভুল থেকে হয়নি কোনো নাটকীয় ঘটনার কারণে। শুরুটা হয়েছে খুব সাধারণ একটা জায়গা থেকে, এমন একটা পরিবেশ থেকে যেখানে তোমার স্বপ্নকে গুরুত্ব দেওয়া হয় না, যেখানে বড় কিছু চাওয়াটাকে হাস্যকর ভাবা হয়, যেখানে চেষ্টা করার আগেই বলা হয় ওসব তোর দ্বারা হবে না। তুমি যদি নিয়মিত এমন মানুষের সঙ্গে সময় কাটাও যারা সব কিছুর জন্য অজুহাত বানায়, তাহলে ধীরে ধীরে তুমিও অজুহাত বানাতে শিখে যাবে। মানুষ তার আশেপাশের পরিবেশের মতো হয়ে যায়। এটা মোটিভেশনাল ডায়লগ না, এটা বাস্তব। তুমি যদি এমন একটা আড্ডায় বসো যেখানে প্রতিদিন শুধু অভিযোগ, সমালোচনা আর অন্যের দোষ নিয়ে কথা হয়, তাহলে তোমার মস্তিষ্ক সেই দিকেই টিউন হবে। তুমি আর সমাধান খুঁজবে না, তুমি সমস্যা নিয়েই বাঁচতে শিখে যাবে। এই জায়গাটা খুব বিপজ্জনক, কারণ এটা দেখতে ক্ষতিকর লাগে না। এখানে সবাই স্বাভাবিক, সবাই বাস্তববাদী। তারা বলে জীবন এত সহজ না, তারা বলে বড় স্বপ্ন দেখে লাভ নেই, তারা বলে যা আছে তাতেই খুশি থাকো। শুনতে শান্ত লাগে, নিরাপদ লাগে, কিন্তু এই নিরাপত্তার ভেতরেই তোমার আগুন নিভে যায়। ধরো তুমি কোনোদিন বললে তুমি বড় কিছু করতে চাও, সঙ্গে সঙ্গে কেউ হাসলো, কেউ বলল তুই, কেউ বলল এই দেশে থেকে। প্রথম দিন তুমি প্রতিবাদ করবে, দ্বিতীয় দিন চুপ থাকবে, তৃতীয় দিন নিজের ভেতরেই সন্দেহ শুরু হবে। 1 মাস পরে তুমি আর বড় স্বপ্নটাই বলবে না। এভাবেই স্বপ্ন মরে, একদিনে না, ধীরে ধীরে। তুমি বুঝতেই পারবে না কবে তোমার চিন্তা ছোট হয়ে গেছে, কবে তুমি নিজের লক্ষ্য কমিয়ে ফেলেছ। কারণ মানুষ একা শক্ত থাকতে পারে না যদি চারপাশে সবাই দুর্বল মানসিকতার হয়। তুমি যতই দৃঢ় হও, প্রতিদিন নেগেটিভিটির মধ্যে থাকলে সেটা তোমাকে প্রভাবিত করবেই। এটা অহংকারের বিষয় না, এটা মনস্তত্ত্ব। আর একটা বড় ভুল তুমি করো, তুমি ভাবো তুমি কাউকে বদলে দেবে, তুমি ভাবো তুমি তাদের মধ্যে থেকেও আলাদা থাকবে। সত্যিটা হলো বেশিরভাগ সময় উল্টোটা হয়, তারা তোমাকে তাদের মতো বানিয়ে ফেলে। কারণ গড়পড়তা মানসিকতা সবসময় সংখ্যায় বেশি, আর সংখ্যাই প্রভাব ফেলে। এই জায়গাটা শুধু বন্ধুদের আড্ডা না, এটা তোমার ডিজিটাল পরিবেশও হতে পারে। তুমি যদি প্রতিদিন এমন কন্টেন্ট দেখো যা শুধু সময় খায় কিন্তু তোমাকে বড় করে না, তাহলে তুমি একই ফাঁদে পড়ছো। তুমি যদি এমন আলোচনা পছন্দ করো যেখানে গভীরতা নেই, শুধু তাৎক্ষণিক আনন্দ আছে, তাহলে ধীরে ধীরে তোমার মনোযোগ, তোমার চিন্তার ক্ষমতা, তোমার লক্ষ্য সব দুর্বল হয়ে যাবে। সফল মানুষরা শুরুতেই একটা কঠিন সিদ্ধান্ত নেয়। তারা সবাইকে খুশি রাখতে যাবে না, তারা এমন জায়গা এড়িয়ে চলে যেখানে তাদের স্বপ্ন ছোট করা হয়। তারা এমন মানুষ খোঁজে যারা তাদের চ্যালেঞ্জ করবে। প্রথমে এটা অস্বস্তিকর লাগে, কারণ তুমি ছোট মনে করো নিজেকে, কিন্তু সেখানেই গ্রোথ। তুমি যদি সব সময় এমন জায়গায় থাকো যেখানে তুমি সবচেয়ে স্মার্ট, তাহলে তুমি কখনো আরও স্মার্ট হবে না। তুমি যদি এমন জায়গায় থাকো যেখানে তোমাকে কেউ প্রশ্ন করে না, তাহলে তুমি উন্নতি করবে না। তাই ভুল পরিবেশ থেকে বের হওয়া বিলাসিতা না, এটা বাধ্যতামূলক যদি তুমি বড় হতে চাও। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই জায়গায় থাকতে থাকতে তুমি নিজের সম্ভাবনা ভুলে যাও। তুমি আর চেষ্টা করো না, তুমি বলো এতেই চলবে। আর এই এতেই চলবে কথাটাই তোমার ভবিষ্যৎ শেষ করে দেয়। কারণ মাঝারি মানসিকতা থেকে অসাধারণ ফল আসে না। তাই কঠিন সত্যটা মেনে নাও, যদি তুমি প্রতিদিন ভুল পরিবেশে থাকো, তাহলে তোমার ব্যর্থতা নিশ্চিত। এটা ভাগ্যের কারণে না, তোমার পছন্দের কারণে। কিন্তু এখানেই শেষ না, কারণ এমন একটা জায়গা আছে যেখানে তুমি একাই যাও, কেউ তোমাকে টানে না, তুমি নিজেই ঢোকে পড়ো। আর সেটার প্রভাব আরও গভীর। এবার সেটা নিয়ে কথা বলবো। তুমি হয়তো ভাবছো ভুল পরিবেশ এড়িয়ে চললেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যিটা হলো বাইরের মানুষকে দূরে সরানো তুলনামূলক সহজ। কঠিনটা হলো যখন সমস্যা তোমার ভেতরে না, বরং তোমার জীবনযাপনের অভ্যাসে লুকিয়ে থাকে।
তুমি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াও যেটা দেখতে একদম নিরাপদ, একদম স্বাভাবিক, একদম গ্রহণযোগ্য। সবাই সেখানে আছে, সবাই আরামে আছে, আর তুমি বুঝতেই পারো না তুমি ধীরে ধীরে থেমে যাচ্ছ। এই জায়গাটা হলো আরামের ভেতর আটকে থাকা জীবন। তুমি জানো তোমার আরো কিছু করা উচিত, জানো তোমার সময় নষ্ট হচ্ছে, জানো তুমি আরো ফিট হতে পারতে, আরো স্কিল শিখতে পারতে, আরো টাকা আয় করতে পারতে, আরো ডিসিপ্লিনড হতে পারতে। কিন্তু তুমি ভাবো আজ না, কাল থেকে। এই কাল শব্দটাই তোমাকে শেষ করে দেয়, কারণ কাল কখনো আসে না, আসে শুধু আরেকটা আজ, আরেকটা অজুহাত, আরেকটা দেরি। তুমি হয়তো খুব খারাপ অবস্থায় নেই, এটাই সমস্যা। যদি খুব খারাপ থাকতে তাহলে হয়তো তুমি লড়তে, কিন্তু তুমি মাঝামাঝি আছো, টিকে আছো, চলে যাচ্ছে। আর এই চলে যাচ্ছে মানসিকতাই তোমাকে আটকে রাখে। তুমি বড় ঝুঁকি নিচ্ছ না, বড় সিদ্ধান্ত নিচ্ছ না, বড় লড়াই করছো না। তুমি নিরাপদ, কিন্তু নিরাপদ মানেই এগিয়ে যাওয়া না। একটু ভেবে দেখো, তুমি প্রতিদিন কিভাবে সময় কাটাও? কতটা সময় নিজের উন্নতিতে দাও, আর কতটা সময় শুধু স্ক্রোল করে, ভিডিও দেখে, আড্ডা দিয়ে কাটাও? তুমি হয়তো বলবে সবাই তো এমনই করে। ঠিক তাই, সবাই এমনই করে বলেই সবাই অসাধারণ না। তুমি যদি ভিড়ের মতো চলতে চাও তাহলে ভিড়ের মতো ফল পাবে। এটা কঠিন শোনাতে পারে, কিন্তু এটা সরল সমীকরণ। আরামের জায়গা তোমাকে একটা মিথ্যা গল্প শোনায়, বলে তুমি ঠিক আছো, বলে এখন রিল্যাক্স করো, পরে সিরিয়াস হবে, বলে এত চাপ নিয়ে লাভ কি। শুনতে যুক্তিযুক্ত লাগে, কিন্তু সময় কাউকে অপেক্ষা করে না। তুমি যতদিন প্রস্তুতি না নিয়ে শুধু ভাবতে থাকবে, ততদিন অন্য কেউ কাজ করে এগিয়ে যাবে। একসময় তুমি দেখবে তোমার বয়স বেড়েছে, দায়িত্ব বেড়েছে, কিন্তু সক্ষমতা তেমন বাড়েনি। সবচেয়ে বড় ফাঁদ হলো তুমি নিজেকে ব্যস্ত মনে করো, কিন্তু প্রোডাক্টিভ না। সারাদিন কেটে যায়, কিন্তু দিন শেষে মনে হয় বিশেষ কিছু করনি। তবুও তুমি নিজেকে সান্ত্বনা দাও, কাল থেকে বদলাবো। কিন্তু বদল আসে না, কারণ বদল আরামে জন্মায় না। বদল আসে চাপ থেকে, শৃঙ্খলা থেকে, অস্বস্তি থেকে। তুমি যদি প্রতিদিন ইচ্ছে করে একটু কঠিন কিছু না করো, তাহলে জীবন একদিন তোমাকে জোর করে কঠিন অবস্থায় ফেলবে। তখন প্রস্তুতি থাকবে না, তখন আফসোস হবে। তুমি বলবে আগে যদি সময়টা কাজে লাগাতাম, আগে যদি নিজেকে একটু ঠেলতাম, আগে যদি আরাম কমিয়ে ডিসিপ্লিন বাড়াতাম। এই জায়গা সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে তুমি ধ্বংস হচ্ছ ধীরে ধীরে, কিন্তু ব্যথা অনুভব করছো না। কোনো বড় ক্ষতি হচ্ছে না আজ, কিন্তু জমা হচ্ছে অদৃশ্য ক্ষতি। দক্ষতা বাড়ছে না, আত্মবিশ্বাস বাড়ছে না, পরিচিতি বাড়ছে না, শুধু বয়স বাড়ছে। তুমি যদি সত্যিই নিজের সাথে সৎ হও, তাহলে জানো তুমি কোথায় আরামে আটকে আছো, জানো কোন কাজটা শুরু করা দরকার কিন্তু করছো না, জানো কোন অভ্যাসটা ছাড়তে হবে কিন্তু ছাড়ছো না, জানো কোন ভয়টা অযৌক্তিক কিন্তু সেটার আড়ালে লুকিয়ে আছো। এই জায়গা থেকে বের হওয়া মানে হঠাৎ বিশাল কিছু করা না, মানে প্রতিদিন নিজের বিরুদ্ধে গিয়ে ছোট ছোট কঠিন সিদ্ধান্ত নেওয়া। যখন ঘুমাতে ইচ্ছে করে তখন উঠা, যখন সময় নষ্ট করতে ইচ্ছে করে তখন শেখা, যখন ভয় লাগে তখন শুরু করা। এই ছোট যুদ্ধগুলো জিততে জিততেই তুমি বদলাও। কিন্তু এখানেও একটা গভীর স্তর আছে, এমন একটা জায়গা যেখানে না বন্ধু আছে, না মোবাইল আছে, না আরাম আছে, আছে শুধু তুমি আর তোমার মাথার ভেতরের কথাগুলো। সেই জায়গাটা পরিষ্কার না করলে, পরিবেশ বদলালেও, আরাম ছাড়লেও তুমি আবার একই জায়গায় ফিরে যাবে। কারণ সবচেয়ে বড় সীমা বাইরে না, ভেতরে তৈরি হয়। সবচেয়ে কঠিন জায়গাটা বাইরে না। এখানে কোনো আড্ডা নেই, কোনো মোবাইলের নেশা নেই, কোনো আরামের সোফা নেই। এখানে তুমি একা, একদম একা। আর তোমার সামনে বসে আছে তোমার নিজের সন্দেহ। এই জায়গাটা এতটাই নীরব যে বাইরে থেকে কেউ বুঝতেই পারে না তুমি এখানে আটকে আছো, কিন্তু ভেতরে ভেতরে এটা তোমাকে খেয়ে ফেলছে। তুমি অনেক সময়ই জানো তোমার কি করা উচিত, জানো কোন কাজটা শুরু করলে জীবন বদলাতে পারে, জানো কোন সিদ্ধান্তটা নেওয়া দরকার, কিন্তু ঠিক সেই মুহূর্তে মাথার ভেতর একটা কণ্ঠস্বর উঠে আসে, যদি না পারি, যদি ব্যর্থ হই, যদি সবাই হাসে। এই প্রশ্নগুলো এতটাই স্বাভাবিক যে তুমি ওদের সত্যি মনে করতে শুরু করো, আর একবার বিশ্বাস করে ফেললে তুমি আর পুরো শক্তি দিয়ে চেষ্টা করো না। এটাই সবচেয়ে বড় ফাঁদ। কেউ তোমাকে থামাচ্ছে না, কিন্তু তুমি নিজেই নিজের গতি কমিয়ে দিচ্ছ। তুমি কাজ শুরু করার আগেই ফল নিয়ে ভাবছ, তুমি চেষ্টা করার আগেই সমালোচনা কল্পনা করছো, তুমি স্বপ্ন দেখার আগেই সীমা টেনে দিচ্ছ।
ফলে তুমি কখনো নিজের আসল ক্ষমতা দেখতেই পারছো না। এই সন্দেহের জায়গাটা তৈরি হয় একদিনে না, ছোট ছোট অভিজ্ঞতা জমে জমে দেয়াল বানায়। হয়তো কোনোদিন কেউ বলেছিল তুমি ততটা ভালো না, হয়তো একবার ব্যর্থ হয়েছিলে, হয়তো তুলনা করা হয়েছিল তোমার সঙ্গে অন্য কারো। সেই মুহূর্তগুলো তোমার ভেতরে বসে গেছে। এখন যখনই বড় কিছু করতে চাও, সেই পুরনো শব্দগুলো ফিরে আসে। তুমি ভাবো এগুলো বাস্তবতা, কিন্তু আসলে এগুলো অতীতের প্রতিধ্বনি। তুমি যদি খেয়াল করো, ভয় সবসময় ভবিষ্যৎ নিয়ে। এখন এই মুহূর্তে কিছুই ঘটেনি, তবুও তুমি ভয় পাচ্ছ এমন কিছুকে যা এখনো ঘটেইনি। এর মানে ভয় বাস্তব না, কল্পনা। কিন্তু মস্তিষ্ক কল্পনাকেও বাস্তব মনে করে যদি তুমি তাকে চ্যালেঞ্জ না করো। তাই তুমি বসে থাকো, দেরি করো, শুরু পিছিয়ে দাও। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো তুমি নিজেকে যুক্তি দাও। বলো আরও প্রস্তুতি নিয়ে শুরু করব, বলো এখন সময় ঠিক না, বলো আরেকটু স্থির হলে করব। শুনতে খুব পরিপক্ক লাগে, কিন্তু ভেতরে ভেতরে তুমি জানো তুমি ভয় পাচ্ছ। আর ভয়কে যদি তুমি নিয়মিত জিততে দাও, সেটা তোমার অভ্যাস হয়ে যাবে। তুমি হয়তো লক্ষ্য করেছো, যখনই কোনো সুযোগ সামনে আসে, তোমার ভেতর দুটো অংশ লড়াই করে। একটা বলে এটা কর, এগো, আরেকটা বলে থাক, রিস্ক আছে। বেশিরভাগ সময় তুমি দ্বিতীয়টাকে বেছে নাও, কারণ সেটা নিরাপদ। কিন্তু নিরাপত্তা সবসময় অগ্রগতি দেয় না, বরং নিরাপত্তা অনেক সময় তোমাকে একই জায়গায় আটকে রাখে। তুমি যদি এই জায়গা থেকে বের হতে চাও, তাহলে তোমাকে একটা সত্যি মেনে নিতে হবে। আত্মবিশ্বাস চিন্তা করে তৈরি হয় না, কাজ করে তৈরি হয়। তুমি যতদিন শুধু ভাববে, ততদিন সন্দেহ থাকবে। কিন্তু একবার কাজ শুরু করলে, ছোট হলেও একটা পদক্ষেপ নিলে, তোমার মাথা প্রমাণ পাবে যে তুমি পারো। সেই প্রমাণই সন্দেহকে দুর্বল করবে। তুমি হয়তো প্রথমে হেরে যাবে, ভুল করবে, সমালোচনা শুনবে, কিন্তু এগুলোই তোমাকে শক্ত বানাবে। কারণ ব্যর্থতা মানে তুমি চেষ্টা করেছো, আর চেষ্টা করা মানুষ একদিন না একদিন ফল পায়। কিন্তু যারা সন্দেহের ঘরে বসে থাকে, তারা কোনোদিন জানতে পারে না তারা কত দূর যেতে পারত। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, অনেক মানুষ পুরো জীবন কাটিয়ে দেয় নিজের আসল সম্ভাবনা না জেনেই। তারা ভাবে তারা সীমিত, ভাবে তাদের ক্ষমতা কম, কিন্তু তারা কখনো পুরো শক্তি দিয়ে চেষ্টা করেনি, কখনো ভয়কে অগ্রাহ্য করে এগোয়নি। ফলে তারা নিজেদের একটা ছোট ভার্সন হয়েই বেঁচে থাকে। তুমি যদি সত্যি বড় হতে চাও, তাহলে তোমাকে নিজের ভেতরের এই কণ্ঠস্বরকে প্রশ্ন করতে হবে। যখন সেটা বলে পারবে না, তখন জিজ্ঞেস করো প্রমাণ কোথায়। যখন সেটা বলে সবাই হাসবে, তখন ভাবো যদি না হাসে। যখন সেটা বলে ঝুঁকি আছে, তখন মনে করো ঝুঁকি না নিলে কি পাবো। এই প্রশ্নগুলোই দেয়াল ভাঙতে শুরু করবে। শেষ পর্যন্ত জীবন খুব সরল। তুমি যে পরিবেশ বেছে নাও, যে আরাম বেছে নাও, যে ভয়কে মান্যতা দাও, সেগুলোই তোমার ভবিষ্যৎ তৈরি করে। যদি তুমি ভুল পরিবেশে থাকো, আরামের মধ্যে ডুবে থাকো, আর নিজের সন্দেহকে সত্যি মনে করো, তাহলে ফলও সেভাবেই আসবে। কিন্তু যদি তুমি ইচ্ছা করে কঠিন পথ বেছে নাও, অস্বস্তি মেনে নাও, ভয় থাকা সত্ত্বেও কাজ করো, তাহলে ফল বদলাবে। এখন প্রশ্ন একটাই, তুমি কি আগের মতোই চলবে, নাকি নিজের বিরুদ্ধে গিয়ে নতুন সিদ্ধান্ত নেবে? কারণ সত্যিটা কঠিন, কেউ এসে তোমাকে টেনে তুলবে না, তোমাকেই উঠতে হবে। আর উঠতে গেলে এই তিনটে জায়গা থেকে দূরে সরে দাঁড়াতে হবে। এখন সিদ্ধান্তটা একদম পরিষ্কার। তুমি কি একই পরিবেশে বসে থেকে নিজের স্বপ্ন ছোট করবে? তুমি কি আরামের ভেতর ডুবে থেকে সময় নষ্ট করবে? তুমি কি নিজের সন্দেহকে সত্যি ধরে নিয়ে শুরু করার আগেই থেমে যাবে? নাকি তুমি আজ থেকে আলাদা কিছু করবে? কেউ তোমাকে বাঁচাতে আসবে না, কেউ এসে তোমার জীবন গুছিয়ে দেবে না। তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, সেখান থেকে এক পা সামনে দেবে কিনা, এটা পুরোপুরি তোমার হাতে। যদি আজকের কথাগুলো তোমাকে অস্বস্তিতে ফেলে, ভালো, কারণ অস্বস্তি মানে ভেতরে কিছু নড়ছে, মানে তুমি এখনো পুরোপুরি হাল ছাড়োনি। মনে রাখো, সফলতা হঠাৎ আসে না, এটা আসে যখন তুমি ভুল জায়গা থেকে সরে দাঁড়াও, যখন তুমি আরামকে না বলো, যখন তুমি নিজের ভয়কে চ্যালেঞ্জ করো। আজ যদি তুমি সত্যি সিদ্ধান্ত নাও, তাহলে কয়েক মাস পর তোমার জীবন অন্যরকম হবে। আর যদি আজও দেরি করো, তাহলে সব আগের মতোই থাকবে। তাই এবার প্রশ্নটা সহজ, তুমি বদলাবে না অজুহাত বানাবে? সিদ্ধান্ত নাও এখনই।